গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? তো সবার প্রথমে তোমাদের সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, তো চলো লেট করে শুভেচ্ছাটা দিলাম তোমাদেরকে। আর গাইস, আমার রামনবমীর দিনটা কীরকম কাটলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে সকালবেলা আমরা উঠেছিলাম, সকাল তো বলা চলে না, রাতে 3:30টার দিকে আমরা উঠেছিলাম আমি আর সুপ্রিয়া। আর এখন টাইম হয়েছে সকাল 5টা, ভোর একদম আছে। আর আমরা কিন্তু গাইস অনেক সকালে উঠে স্নান সব কিছু কমপ্লিট করে বাড়ির কাজ টাজ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন ছাদের উপর উঠেছি স্নান করে পুজোর ফুল তোলার জন্য। তো দেখো আমাদের ছাদটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। কিছুদিন আগেই দাদা গাছগুলোতে সার দিয়েছিল, দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো, এত ভালো লাগছে। আর ভোরের বেলা ফুলগুলো যখন ফুটে থাকে এত সুন্দর লাগে দেখতে ছাদের মধ্যে। আর হালকা হালকা হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো দেখো এদিকে সুপ্রিয়া এখন ফুল তুলছে। আর এখানেই আমাদের বাড়ির ছাদের মধ্যে দুব্বা সব কিছুই আছে, আমরা তুলে নেব এখানেই। তো দেখো এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের ফুল, কতগুলো হলো দেখো গাইস। আর আমাদের বাড়ি থেকে যেটা লেবুর গাছ দিয়েছিলাম, তো এতগুলো কড়ি এসেছে ফুলের, আর লেবু কিন্তু অনেক ধরেছে একদম। তো এখন আমরা ফুল টুল তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু রেডি হব, একটু লেট হবে, তার জন্য সকাল সকাল আমরা উঠেছি। কি বলবো, আমার বাবা সকাল হতে হতেই শুধু ডালা দিতে যাওয়ার জন্য একদম মত্তহারা হয়ে যায়। তো তার জন্য আমাদেরকে সকালে উঠতে হয়েছে, কারণ রেগে যায় বাবা, আমাদের রেডি হতে হতে একদম অনেক লেট হয়ে যায় তার জন্য। তুলসী পাতা তুলছে, তারপরে দুব্বা করে এখানে আছে দুব্বা, থেকে দুব্বা তুলে নেব। তো আমাদের কিন্তু আইব্রো সেভ করতে হবে সব কিছুই, তার জন্যই আমি আর সুপ্রিয়া কালকে বলে রেখেছিলাম যে সকালবেলা উঠতে হবে অনেকটা, না হলে আমরা মন মতো রেডি হতে পারবো না। বাড়ি থেকে খুব বকা দিবে কিন্তু রেডি হতে হতে যদি দেরি হয়। তো চলো এখন আইব্রোগুলো সেভ করে নিই, তারপরে পূজা পাঠ করতে হবে বাড়িতে আগে। তো চলো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এখন টাইম হয়েছে সকাল 9টা। আর এদিকে দেখো আমার মা রেডি, তারপরে প্রিন্সও রেডি, এদিকে দেখো বৌদিও রেডি, বৌদিকে খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা এসেছিলাম একটু ছাদে কয়েকটা ফটো টটো তুলতে। তো চলো এদিকে আমাদের সবারই রেডি হওয়া কমপ্লিট। আর আজকে কিন্তু বাবাকে তাড়াতাড়ি একাই ডালা নিয়ে পাঠিয়ে দিয়েছিল মা, যে সবারই রেডি হতে সব কিছু করতে লেট হবে, তো তুমি আগেই ডালাটা দিয়ে আসো। তো বাবা আগেই ডালা দিয়ে চলে এসছে, তারপরে এখন আমরা যাচ্ছি গাইস। তো দেখো ঠাকুরের কাছে আগে প্রণাম করে নিলাম। আর এবার কিন্তু বাবার ডালাটা শুধু আলাদা করে দিয়েছে, আর এখানে দেখো সবারই ডালা নিয়ে নিয়েছি এক জায়গায়। তার কারণ হচ্ছে যখন ডালা আনতে যায় তখন কিন্তু খুব অসুবিধা হয়, তার জন্য। তো চলো এখন ডালা নিয়ে আমরা বের হচ্ছি, আর বাড়ির সব ঠাকুরের কাছে আগে প্রণাম করে নিলাম। আর আমাদের সবাইকে কিরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমি আজকে সুন্দর করে রেডি হয়েছি খুব আস্তে আস্তে, কারণ সকালবেলা উঠেছিলাম। আর এবার কিন্তু হাতে ধরে ডালা নিয়ে যাচ্ছি না, মাই নিয়ে যাচ্ছে। আর আমরা শুধু ফাঁকা ফাঁকা যাচ্ছি। যখন ডালা আনতে যাওয়া হয় প্রচুর ভিড় হয়, প্রচুর। তখন থালার মধ্যে একদম এক এক করে থালা বের করতে অনেক টাইম হয়ে যায়, তার জন্য এবার মা বলছে যে এক জায়গায় দেবো মায়ের কাছে ডালা। তো সবারই নামে নামে দেখো ওখানে কলার থোকা নিয়ে নিয়েছে, আর এক জায়গায় ডালাটা নিয়ে নিয়েছে। তো আমরা অনেকক্ষণ থেকে কাজ টাজ করেও কিন্তু আজকে বেশি টাইম হয়নি, দেখো 9:30টার আগেই কিন্তু আমরা ডালা নিয়ে চলে এসেছি। তো দেখো এখন আমরা মন্দিরে চলে এসেছি গাইস। তো এখানে এখন আমরা কুপনগুলো নিয়ে নিচ্ছি, জায়গার নাম তারপরে নিজের নাম সব লেখা আছে এখানে। তো এখানে আমরা ডালার মধ্যে দিয়ে নিলাম যাতে হারায় না। তারপরে এখানে ভোগ নিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্য। তো চলো এখন ভিতরে যাই মন্দিরে।
ভাম্বসার ওম টং টং গং ধম ওম মধ্যভাম্বসার জং জং ঝং ঝং ওই মরণকা ভাম ওম কং ভং গং ভং ওম করিষ্ঠ ভাম্বসার অকরদর ওম কবিতা। এটা দেখ, এটা কোন বাচ্চা দেখ। না না, আচ্ছা কি হয়েছে কি হয়েছে? আলতা পরিছো তুমি। 20 টাকা দিয়ে একটা করে কুপন কাটে নেবেন। পা ছোট ছোট পা, বাবরি আলতা পরিছি। গিদু 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 পা, গিদু গিদু পা। গনে গনে গনে। বাবুলা নেই সবে সুন্দর একটা। তো আমরা এখন ডালা দেওয়ার পরে গাইস এখানে কিন্তু অনেকক্ষণ থেকে বসেছিলাম, মানে কিছুক্ষণ পরে পুজো আরম্ভ হবে। তো এখন দেখো সবাই ডালা নিয়ে আসছে, আর আমরা কিন্তু তাড়াতাড়ি ডালা দিয়েছি, তখন কিন্তু খুব মানে কম ভিড় ছিল। এখন দেখতেই পাচ্ছ এত ভিড় লেগেছে, মানে মন্দিরের ভিতরে যাওয়া যাচ্ছে না গাইস। দেখো আমরা কিন্তু ফাঁকা ফাঁকাই দিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রচুর লোক হয়েছে মন্দিরের ভিতরে দেখো। তো আমরা এখানে অনেকটা টাইম ধরে আছি, পুজো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো দেখো এখানে শরবতের ব্যবস্থা করেছে যারা যারা উপোস আছে, তো আমি উপোস ছিলাম, তো এখানে শরবত নিয়ে নিয়েছি, আমি এখন খাচ্ছি। গাইস এখন কিন্তু মায়ের পুজো চলছে, আর দেখো সামনের যে বারান্দাটা পরিষ্কার করলো, এখানে কিন্তু দেখো এবার মানে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই জিনিসটা। মানে আমাদের এখানে মায়ের পুজোর সময় চাল কুমড়ো বলি হয়, তো জায়গাটা পরিষ্কার করলো, এখানে এখন চাল কুমড়ো বলি হবে গাইস। তো তোমাদেরকে এবার আমি দেখাবো, মানে কোনো বছরই আমি মানে নিজেও দেখতে পাই না, এবার কিন্তু এখানেই আছি প্রেজেন্ট একদম, তার জন্যই দেখতে পাচ্ছি সবাই।
যে নমো তুই কিছু বল মহিষাগ্নে পূজার বারে নিয়ে মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাগঙ্গম বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিনুর পঞ্চাঞ্জলি বসন্ত গালিন মা দুর্গা বৈ নম বৈ নম নম শরণাগত দীন তো গাইস আমাদের সববারই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হলো। তারপরে দেখো এখানে আমি পেয়ারা মাখা আর একটু আনারস মাখা নিচ্ছিলাম বাড়ির জন্য। তো আমারও পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল সববারই। তারপরে সাইডে দেখো এখানে এখন ভোগ দিচ্ছে খিচুড়ি প্রসাদ। তো চলো এখন যাচ্ছি বাড়িতে, প্রচণ্ড গরম লেগে গিয়েছে গাইস, কি বলবো আর এরকম সেজে টেজে আরও বেশি খারাপ লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবে। চলো আবার রাত্রে দেখা হচ্ছে তোমাদের সাথে।